নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। দেখছেন খবর প্রতিদিন, সঙ্গে আমি শুভঙ্কর। দেখছেন ওনলি লাইভ স্ক্রিন। তো সরাসরি প্রথমেই চলে আসি, আর প্রথমেই চলে আসার আগে একটা কথা আপনাদেরকে বলি যে আমি একটা রিয়েল ফুটেজ আপনাদেরকে ভিডিওর প্রথমেই দেখিয়ে দেবো। সেটা হচ্ছে এখানকার লাইভ ওয়েদার। বন্ধুরা, আপনারা যেখান থেকে আছে সেখান থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে সেখানকার ওয়েদার কেমন আছে। আজকের ওয়েদার খুব ঘন কুয়াশা, মেঘ, আকাশে রৌদ্র নেই। 3-4 দিন থেকে এখানে রৌদ্র উঠছে না প্রায়। কালকে হালকা একটু রৌদ্র উঠেছিল, কিন্তু পরের দিকে আবার ওই আধা ঘন্টার জন্য, ওটা না বললেই চলে অবশ্যই। তো চলে আসি উপগ্রহ চিত্রতে, তাহলে আপনারা বুঝতে পারবেন কোথায় কি অবস্থা। দেখুন, এটা উইন্ড লাইভ স্ক্রিন। আর কতটা জোরে মেঘ আমাদের ভারতবর্ষে অবস্থিত করছে। কলকাতা জুড়ে কিন্তু মেঘলা আকাশ। কলকাতার দিকে আস্তে আস্তে ঠান্ডাটা নামছে। দিল্লি থেকে শুরু করে এদিকে আপনার বিহার, পূর্ণিয়ার দিকে আমাদের বাংলাদেশের বিভিন্ন যে অঞ্চলগুলো আছে সেখানে কিন্তু প্রায় অনেকটাই কুয়াশা প্লাস মেঘলা আকাশ। দেখুন, ঢাকা, মেহেরপুর, ফরিদগঞ্জ এদের দিকে আছে। আমি কলকাতার দিকে চলে আসি। দেখুন, কলকাতার দিকে হচ্ছে সামগ্রিক হালকা একটু মেঘলা আকাশ, প্লাস কোলাঘাট, হলদিয়া, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, মেহেরপুর এবারে কুয়াশার দাপট ছিল হালকা। তারপরে রাজশাহী, বাংলাদেশের রাজশাহী, তারপরে আমাদের মালদা, ধুলিয়ান, পরশা, এখানে হচ্ছে বাংলাদেশের জামশেদপুর, নেওয়ারগঞ্জ, তারপর নবাবগঞ্জ বা যেটাই হোক, রাজমহল, আমাদের পশ্চিমবঙ্গের পূর্ণিয়া, করণদিঘি, কিষানগঞ্জ, আডেরিয়া এগুলো জায়গায় কিন্তু আছে মেঘ। ঠাকুরগাঁও, শিলিগুড়ি, তারপরে আমাদের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, কিষানগঞ্জ বিহার পড়ে, করণদিঘি মানে রায়গঞ্জের এদিকেই পড়ে। তারপরে আপনারা এদিকে দেখুন, গোটা উত্তর দিনাজপুরে কিন্তু মেঘলার কুয়াশায় ঢাকা। ইসলামপুর, পানাগড়, বাংলাদেশের বোদা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, তারপরে শেখপুর, রংপুর, বিভিন্ন জায়গায় দেখছেন আপনারা মেঘলা আকাশ। কুচবিহার, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া থেকে শুরু করে এই মেঘটা বিস্তৃত কিন্তু পুরো বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এগুলো জুড়ে কিন্তু বিস্তৃত এই মেঘটা। সব থেকে মেঘ বেশি আছে বরিশালের দিকে, এখানে একটু অনেকটাই মেঘ। মতিরহাট, ফরিদগঞ্জ, কুয়াশার সঙ্গে সঙ্গে জলের বৃষ্টির মতন হচ্ছে বন্ধুরা। জলীয় কণা যেটা খুব ঠান্ডা সেটা কিন্তু এখন এখানে পড়ছে। তো সব কিছুই একদম ভিজে গেছে রাস্তাঘাট, মনে হচ্ছে যে বৃষ্টি হয়েছে। মানে এতটাই মানে ভালো, মানে উপর থেকে জলীয় কণা পড়ছে। আজকে রোদ্দুর ওঠার সম্ভাবনা অনেকটাই কম, যদিও উঠে সেটা 12টার পর হালকা বা একটু রোদ্দুর উঠতে পারে, সম্ভাবনা অনেকটাই কম। বা কিছু বলা যায় না, ওয়েদার চেঞ্জেস আসে সবসময়, তো কি হয় দেখা যাক। আর ওখান থেকে ঠান্ডাটা নামছে দেখুন, এই পাশে পর্যন্ত কলকাতা পর্যন্ত চলে গেছে। আমাদের আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, মেহেরপুর, তারপরে হচ্ছে রাজশাহী, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ এই পাশে কিন্তু আছে। কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, তারপরে আরামবাগ তো বললামই আমি। এপাশে উলুবেড়িয়া, সোনামুখী, দুর্গাপুরে গেছে ক্লিয়ার আকাশ। ধানবাদ, বাঁকুড়া, পুরুলিয়াতেও পরিষ্কার আকাশ। সাধারণত এদিক পাশে মেঘটা নামছে, আর উত্তরবঙ্গ পুরোপুরি মেঘে ঢাকা। এখানে কিছু জায়গায় কিন্তু কুয়াশা ইন্টেন্সিটি এখনও অনেকটাই বেশি। তো মেঘের বৃষ্টিপাত কিন্তু সম্ভাবনা অনেকটাই, এখন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একটু কম, পাহাড়ের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি। আর এই পাশে দেখছেন পুরোপুরি মেঘলা আকাশ, ঠান্ডা কিন্তু প্রচণ্ড বইছে। আর কিছুদিনের মধ্যে চলবে হচ্ছে শৈত্যপ্রবাহ, প্লাস আসবে বৃষ্টির যে একটা পশ্চিমী ঝঞ্ঝা যে পাস করবে, তখন কিন্তু একটা ভালো রকমের বৃষ্টি হবে আর শৈত্যপ্রবাহ চলবে। তো আসুন বন্ধুরা, দেখে নিই আমরা বৃষ্টিপাত কতটা কি কোথায় হতে পারে। তো চলে আসি, আজ এখন 9টা 12টা, আজকে কিন্তু বৃষ্টিপাত নেই। আজকে নেই, 14 তারিখেও নেই, 15 তারিখে দেখুন। এই 14 তারিখ থেকে কিন্তু এইখানটায় গ্যাংটক, সিকিমের কিন্তু লাচেংয়ে কিন্তু স্নোফল হবে উপরের দিকে। আপনি উপরের দিকে স্নোফল পেতে পারেন 14-15 তারিখের পর থেকে। যারা স্নোফল দেখার ইচ্ছে তারা অবশ্যই কিন্তু 15 তারিখের পরে যদি পাহাড়ে যায় স্নোফল দেখতে পারবে। দেখুন, এখানে কিন্তু দার্জিলিংয়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলিগুড়িতেও, জয়গাঁও, কুচবিহার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, আসামও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখতে পাচ্ছি বন্ধুরা। দেখেন এই পাশে আছে 15 তারিখের মধ্যে। আমি যদি 4টার সময় আসি, দেখেন এখানে কিন্তু বৃষ্টিপাত আসছে শিলিগুড়ির দিকে 15 তারিখে। আলিপুরদুয়ার, কুচবিহারে বৃষ্টিপাত আছে 15-16 তারিখে বৃষ্টিপাত। আর নিচের দিকে দেখুন বৃষ্টিপাতটা ঢুকছে কলকাতার দিকে। এই যে কলকাতার দিকে বৃষ্টিপাত কিন্তু চলে আসছে খড়গপুর 16 তারিখ নাগাদ।
এটা হচ্ছে আজকের আপডেট মতন। আর উপরেতেও প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, স্নোফল হওয়ার সম্ভাবনা। আর দেখছেন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত, স্নোফল দার্জিলিং থেকে শুরু করে কার্শিয়াং পর্যন্ত কিন্তু স্নোফল হওয়ার সম্ভাবনা আছে। কলকাতাতেও কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি আমি দেখতে পাচ্ছি, 4 মিলিমিটারের কাছাকাছি। এদিকে গ্যাংটক সিকিমে কিন্তু ভালো স্নো কিন্তু চলে আসছে। এখানে দার্জিলিংয়েও কিন্তু স্নো দেখাচ্ছে বন্ধুরা, দার্জিলিংয়ের কাছাকাছি দেখেন দার্জিলিংয়ের কাছে এই জায়গাটা কিন্তু স্নো দেখাচ্ছে। তো এখানে দার্জিলিংয়ে স্নো পড়ার চান্স কিন্তু অনেকটাই বেশি আছে এখন। তো অবশ্যই কিন্তু আপনারা ঠাকুরগাঁওয়ের দিকে দেখুন, দেওঘরের দিকে দেখুন বৃষ্টি, লাইট থান্ডার আছে। মেহেরপুর বাংলাদেশের শান্তিপুরও বৃষ্টি আছে। যশোর, এটা হচ্ছে খুলনাতে বৃষ্টি আছে, পাবনাতে বৃষ্টি আছে। এই দেখেন এখানে কিন্তু ভারী রকমের হেভি থান্ডারস্টর্ম হওয়ার আছে। দেখুন কোথায় কোথায় এটা হবে হচ্ছে আজিমগঞ্জ, রামপুরহাট, দুমকা। দেখুন এই পাশটায় গোটাটাই কিন্তু আছে। যখন দেওঘর থেকে শুরু করে এই পাশে কিন্তু থান্ডারস্টর্ম হবে। আজিমগঞ্জ, বহরমপুর, তারপরে হরিহরপাড়া না আছে এরকম একটা, বেলডাঙ্গা, নওদা, করিমপুর, তারপর ডোমকল, জঙ্গি, এই পাশে আছে কিন্তু প্রচুর পরিমাণে। দেখেন এই পাশেও আছে বামুন্ডি, বারখান্ডা, পাবনা, কামারখালী, সুজননগর, আটাইখোলা। এখানে বাংলাদেশের প্রচুর পরিমাণে বৃষ্টিটা আসবে। দেখুন এই পাশে মেহেরপুর পর্যন্ত আবার বৃষ্টিটা নিচে নামবে। দেখেন মোংরা থেকে শুরু করে বেলডেয়া, কাছড়িমোড়া, বোয়ালমারি, কানাইপুর, ডাঙ্গি, তারপরে আজিমনগর, বালারা, তারপরে বিভিন্ন যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু বৃষ্টিপাত আসছে বন্ধুরা। বাংলাদেশের সবথেকে বৃষ্টি উপরে কিন্তু আসাম, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। দেখুন কলকাতাতে পরের সময় বৃষ্টিপাত দেখুন, হেভি থান্ডারস্টর্ম মনে মধ্যে তমলুক, ময়না, তারপরে হচ্ছে ভাগবানপুর, বাজকুল, তারপরে মুর্শিদাল, অনেক হলদিয়া, নন্দীগ্রাম, ডায়মন্ড হারবার, শ্যামপুর, তারপরে বিষ্ণুপুর, তারপরে হচ্ছে বাগনান, আমতা, কোলাঘাট, উলুবেড়িয়া, তারপরে কলকাতা, চন্দননগর, তারপরে হচ্ছে নিউ টাউন। এই পাশে আপনারা দেখুন জঙ্গলপাড়া, আমতা, খানাকুল, মানে বিভিন্ন কিছু স্পেলিং মিস্টেক হলে বন্ধুরা ক্ষমা করবেন। চন্দননগর পর্যন্ত, ব্যারাকপুরও পর্যন্ত বৃষ্টি আছে কিন্তু। দেখেন যে ব্যারাকপুর, ওখানে কিন্তু আছে বৃষ্টি, এই যে ব্যারাকপুরে বৃষ্টি আছে এখন। ব্যারাকপুর, পানিহাটি, শ্রীরামপুর, বারাসাত, তারপরে হচ্ছে আপনারা দেখুন এর পাশে বুদ্ধরিয়া, বসিরহাট, টাকি। আর সবথেকে বেশি হচ্ছে এখানে দেখুন কলিগঞ্জ, বাংলাদেশের সবথেকে বেশি বৃষ্টি, হেভি থান্ডারস্টর্ম আছে। শ্যামনগর, মঙ্গলা, বাগেরহাট, সুন্দর, এখানে হচ্ছে যত উপকূল জেলাগুলোতে আছে, উপকূল জেলাগুলোতে কিন্তু বৃষ্টি আছে। এখন আমাদের সুন্দরবন, ওখানে আপনাদের কোনো একটা জায়গা হবে, গোসাপা, হলদিবাড়ি। দেখুন এই পাশে কিন্তু চলে আসছে বাংলাদেশের বৃষ্টিপাত, কলকাতা হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি। আপনার নিজের জায়গাগুলো দেখে নেন, আপনারা বুঝতে পারেন। কুমিল্লা, বরিশাল, এই পাশে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি আছে। আমি যদি দেখুন বৃষ্টিটা কিন্তু 18-19 তারিখে ভালো বৃষ্টি, প্রায় 18 তারিখ পর্যন্ত বৃষ্টি আমি দেখতে পেলাম বন্ধুরা। মানে গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তারপরে কিন্তু বৃষ্টিপাত সেরকম সম্ভাবনা নেই। তারপরে হ্যাঁ একবারে দেখুন একটা বৃষ্টিপাত দেখছি, ওটা কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই কম। তো যাই হোক দেখা যাক সেরকম কি হয়। আমি বৃষ্টিপাতটা দেখিনি কোথায় কী হতে পারে। 10 দিনে দেখি, 10 দিনে আপনার এখানে হচ্ছে 150 মিলিমিটার, 150 মিলিমিটার। তারপরে হচ্ছে বন্ধুরা বৃষ্টিটা কোথায় কত পরিমাণ হতে পারে। কলকাতার দিকে 26 মিলিমিটার, এদের আপনার কোলাঘাট, হলদিয়ার দিকে দেখুন, তমলুকের দিকে 43 মিলিমিটার, আরামবাগে 20 মিলিমিটার, শান্তিপুরে আপনার 12 মিলিমিটার, মেহেরপুর, মালদার সাইডে আপনার দেখুন আছে 36 মিলিমিটার, প্লাস কলকাতার সাইডেও দেখেন এতটা মিলিমিটার। খুলনাতে আপনার 31 মিলিমিটার, রেনের অবশ্যই 37 মিলিমিটার, 40, মানে এখানে ওটা বাংলাদেশের এই অংশটায় বৃষ্টিটা সব থেকে বেশি আসছে। চট্টগ্রাম পর্যন্ত বৃষ্টিটা আছে বেশি। উত্তরবঙ্গের দিকে দেখি, মালদার সাইডে দেখুন 8 মিলিমিটার, রংপুর। আর সবথেকে বেশি বৃষ্টি হচ্ছে বন্ধুরা দার্জিলিং, গ্যাংটক। আর এখানে বৃষ্টিটা দেখাচ্ছে হচ্ছে আপনারা দেখুন অনেকটা বৃষ্টিপাত, মানে গোটা কিন্তু ভারী স্নোফল হওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই আপনারা যদি ঘুরতে যেতে চান তো সব কিছু আপডেট লিখে নিয়ে যাবেন।
অনেক সময় বেশি তুষারপাতের কারণে রাস্তা আটকে যায়। তো আপনারা সব কিছু বিষয়ে ধ্যান রেখে সতর্কমূলক সব কিছু নিউজ আপনারা নিয়ে আপনারা অবশ্যই পাহাড়ে ঘুরতে যান, ঠিক আছে? এখন এই সময়টা আপনার স্নোফলের জন্য অনেকটা বেশি। আপনারা যখনই যাবেন 14-15 তারিখের পরে যদি যান, তো স্নোফল দেখার চান্স প্রায় আপনাদের 90%। তো দেখছেন বৃষ্টিপাত কিন্তু প্রচুর পরিমাণে আসছে। টেম্পারেচার দিকে চলে আসলাম, আপনাদেরকে বৃষ্টিপাত দেখালাম। চাষিজীবীদের জন্য যে আপডেট, বৃষ্টিপাত কিন্তু আসে। অবশ্যই আপনাদের যদি কোনো ক্ষতি আশঙ্কা থাকে তাহলে আপনারা কিন্তু এখনই তৈরি হয়ে থাকেন, আপনারা সব কিছু তৈরি করে নেন, যেটা আপনাদের ক্ষতি যাতে না হয়। মৎস্যজীবীদের জন্য কোনো অ্যালার্ট নেই। ঠান্ডাটা প্রচুর পরিমাণে পড়ে গেছে দেখুন। এখন যদি আমি তাপমাত্রা দেখি 12 থেকে 13 ডিগ্রি, তো আমি ফিল করছি 10 ডিগ্রির থেকেও নিচে। প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা, খালি পায়ে আমি ভিডিওগুলো করছি, তো সকালবেলা একটু অভ্যাস। এবং এদিকে আপনার উত্তরবঙ্গের দিকে 10-12 ডিগ্রি, জলপাইগুড়ি তো 12 ডিগ্রি, ধূপগুড়ি 12 ডিগ্রি, কুচবিহারের দিকেও 12 ডিগ্রি, ঠাকুরগাঁও 13 ডিগ্রি, পানাগড়ে 12 ডিগ্রি, রংপুরে 13, রাজীবপুর, ময়মনসিংহের দিকে এই পাশে একটু গরম, সিলেটের দিকে আবার একটু ঠান্ডা। এই জায়গাগুলো একটু দেখুন 13-14 ডিগ্রি। এই পাশে একটু বেশি ঠান্ডা আছে বন্ধুরা। এই পাশটার দিকে দারভাঙ্গার দিকে দেখুন 11 ডিগ্রি সেলসিয়াস, এদিকে 12 ডিগ্রি সেলসিয়াস। কলকাতার দিকে কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াস। তো অনেকটাই ডিফারেন্স বন্ধুরা, ওইদিকে একটু বেশি ঠান্ডা, একটু কম ঠান্ডা এদিকে। বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের জন্য, তো অনেকটাই ঠান্ডা নিয়ে আসবে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা। আগামী কয়েকদিনে কি ওয়েদার থাকছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তারপরে আমি দেখুন এই পাশে দেখুন 10 ডিগ্রির নিচে চলে যাচ্ছে 14 তারিখের কাছাকাছি। কলকাতায় দেখুন 11 ডিগ্রির কাছাকাছি। এই ঠান্ডাটা কিন্তু আপনি কলকাতার দিকেও পাচ্ছেন 13 তারিখ থেকে। গুয়াহাটিতে কিন্তু দেখুন 8 ডিগ্রি 6 ডিগ্রির কাছাকাছি চলে যাচ্ছে। ঢাকাতে বাংলাদেশে কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াস এদিকে আছে। আর আপনাদের এইদিকে দার্জিলিংয়ে শিলিগুড়ির দিকে দেখুন 14 ডিগ্রি, আলিপুরদুয়ারে 12 ডিগ্রি, তারপরে আপনার রায়গঞ্জের দিকে 10 ডিগ্রি সেলসিয়াস, দেখুন কিষানগঞ্জে 10 ডিগ্রি সেলসিয়াস, এদিকে একটু কম 12 ডিগ্রি সেলসিয়াস, 11 ডিগ্রি সেলসিয়াস, ওই 10-এর মধ্যেই চলে আসে, 10-11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসবে বন্ধুরা। দেখুন আস্তে আস্তে কিন্তু তাপমাত্রাটা অনেকটাই কমছে আর কমবেও। কলকাতার তাপমাত্রা কতটা কমবে, 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসবে, মানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তাপমাত্রা সেম চলে আসবে বন্ধুরা। দেখছেন কতটা তাপমাত্রা কিন্তু কমছে আর কমবে। 17 তারিখের মধ্যে একটু তাপমাত্রা বাড়ার আশঙ্কা। ওই পশ্চিমী ঝঞ্ঝা যখন ক্রস করবে তখন বাধা পাবে ঠান্ডাটা, তখন কিন্তু একটু ঠান্ডাটা কমলেও পরবর্তী সময় কিন্তু আবার ঠান্ডাটা চলে আসবে বন্ধুরা। এই আবার ঠান্ডাটা চলে আসলো 12 তারিখের পর থেকে, আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা থাকবে দেখুন। তো আমি যেটা শো করছি কিন্তু 9 ডিগ্রির কাছাকাছি উত্তরবঙ্গে শো করতেছে দেখুন, 9 ডিগ্রি কাছাকাছি উত্তরবঙ্গে। শিলিগুড়িতে 10 ডিগ্রি, দার্জিলিংয়ে দেখুন 3 ডিগ্রি সেলসিয়াস, কতটা 2 ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে। গ্যাংটকে দেখুন 0 ডিগ্রি সেলসিয়াস, মাগনানে গাইজং এদিকে কিন্তু 0 ডিগ্রি। তো ঠান্ডাটা কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে দেখুন। আলিপুরদুয়ারে 9 ডিগ্রি, শিলংয়ে দেখুন 2 ডিগ্রি সেলসিয়াস, মানে শিলংয়েও মানে বরফ পড়ার আশঙ্কা এরকম মনে হচ্ছে। এই যে শিলচর এদিকে কাছাকাছি বাংলাদেশে কিন্তু সেই ঠান্ডাটা আছে হালকার দিকে। রংপুরের দিকে 10 ডিগ্রি সেলসিয়াস, মানে উত্তরবঙ্গের দিকে বেশি ঠান্ডা থাকবে বাংলাদেশে। ময়মনসিংহ সিলেটের দিকে সেরকম ঠান্ডা নাও থাকতে পারে, কিন্তু ঠান্ডা থাকবে 9, 10, 12-র মধ্যে থাকবে। কিন্তু উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে ঠান্ডাটা থাকবে, একটু কম বেশি থাকবে। দেখুন এখানে 9 ডিগ্রি 10 ডিগ্রি সেলসিয়াস, এখানে আপনার 15 ডিগ্রি, মানে 5 ডিগ্রি 5-6 ডিগ্রি সেলসিয়াসের কম বেশি। তো ঠান্ডাটা কিন্তু সমানই থাকবে, এটা অনেক দিনকার ওয়েদার দেখাচ্ছি আমি। তো চলুন অনেক আপনাদেরকে যে আপডেট, আজকের আপডেটটা সেটা বিস্তারিত শর্ট করে বলে দিই। তো বন্ধুরা আসছে পশ্চিমী ঝঞ্ঝা, সেখান থেকে কিন্তু বাংলাদেশ থেকে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে ভালো একটা বৃষ্টিপাতের সম্ভাবনা, প্লাস আসছে শৈত্যপ্রবাহ, প্রচুর ঠান্ডা। সমুদ্র ও মৎস্যজীবীদের জন্য এখন কোনো সিস্টেম তৈরি হয়নি, তারা নিশ্চিন্তে মাছ ধরতে যেতে পারে। আর চাষিজীবীদের জন্য যেটা আপডেট, যে বৃষ্টির জন্য যাতে আপনাদের ফসল না নষ্ট হয়, অবশ্যই সেই দিকটা খেয়াল রেখে আপনারা কিন্তু সব কিছু তৈরি রাখেন, কারণ এই যে পশ্চিমী ঝঞ্ঝা সেটা কিন্তু অনেক স্ট্রং, আর এটা কিন্তু ভালো বৃষ্টিপাত ঘটাতে পারে। আর পাহাড়ে কিন্তু প্রচুর পরিমাণে স্নোফল হওয়ার সম্ভাবনা 10 তারিখে 14 তারিখের পর থেকে। এই যে স্নোফল কিন্তু অনেক আবার ক্ষতির সম্মুখীন হতে পারে, আবার ভালো সম্মুখীনও হতে পারে। সবাই হয়তো ভাবছে স্নোফল অনেকটাই দেখার সম্ভাবনা যে আছে, কিন্তু অধিক যদি স্নোফল হয় কিন্তু রাস্তাঘাট
অনেক সময় জ্যাম হয়ে যায়, তো সেই সময় কিন্তু একটু অসুবিধা হতে পারে। তো অবশ্যই সেই দিকটা খেয়াল রেখে আপনারা অবশ্যই ঘুরতে যাবেন। আপনারা দেখে নেবেন যে আপডেটটা কী আছে অবশ্যই। আর আমার মতন অনেক চ্যানেলে এরকম আপডেট দেয়, আমার থেকে হয়তো ভালোও দিতে পারে। যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই কিন্তু আপনারা লাইক শেয়ার করবেন। তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি বন্ধুরা, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আজকে যদি ইভিনিংয়ে না দিই তো কালকে সকালে অবশ্যই আপডেট পাবেন বন্ধুরা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।